ঈদের দিন সকালের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আমি আজকে তৈরি করছি কুনাফা। তো সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে এবার ভালোভাবে ঘিয়ের সাথে সেমাইটাকে মিক্স করে নিতে হবে। তারপরে যে পাত্রে আমি কুনাফাটা সেট করব সেখানে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি ঘি দিয়েছি সেমাইটা মিক্স করে রেখেছিলাম সেটাকে এক লেয়ারে সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে এবার আমরা ক্রিমটা তৈরি করতে চলে এসেছি। একটা পাত্রে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে, তবে আমি এখানে ইউএসটি দুধ নিয়েছি তাই আর জাল দেওয়ার প্রয়োজন নেই। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ডানো ক্রিম। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে পারেন। এরপরে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এরপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, যতটুকু মিষ্টি দরকার ততটুকু পরিমাণ মিক্স করবেন। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে হুইস্কের সাহায্যে দুধের সাথে মিক্স করব। এই প্রসেসটা চুলায় দেওয়ার আগেই করতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। যখন তরল দুধের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যাবে তখনই এটা চুলায় দিয়ে জাল দিতে হবে। মিশ্রণটি চুলায় দিয়েও অনবরত নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 15 মিনিট পরে তরল মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্রিম চিজ। আরো 1 টেবিল চামচ ডানো ক্রিম এখানে আমি দিয়ে দিচ্ছি। তরলটা যখন ঘন হয়ে আসবে তখন অনবরত হুইস্কের সাহায্যে এটা নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে এবং দলা পেকে যাবে। মিশ্রণটি যখন ক্রিমি টেক্সচারে চলে আসবে তখন আমি ঘি ভাজা যে লাচ্ছা সেমাইটা সেট করে রেখেছিলাম ওটা উপর দিয়ে কিছুটা ঢেলে দিলাম। এরপর উপর দিয়ে আরেক লেয়ার লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি, তার উপর দিয়ে আমি বাকি ক্রিমটা ঢেলে দিচ্ছি। আবারও আরেক লেয়ার লাচ্ছা সেমাই আমি ওর উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা 1 লেয়ারেও করতে পারেন, তবে আমি 2 লেয়ার করলাম। এবার একটা ফ্রাই প্যান আমি গরম করে পাত্রটা মুখ ঢেকে দিয়ে এর উপরে দিয়ে দিলাম বেক হওয়ার জন্য। আমি প্রায় 20 থেকে 25 মিনিট এটা বেক করেছি। আপনারা চাইলে এই প্রসেসটা ইলেকট্রিক ওভেনে করতে পারেন, তবে আজকে আমি চুলায় করে দেখাচ্ছি। এবার আমরা চিনির সিরাপটা রেডি করে রাখবো। আধা কাপ পানির সাথে আমি আধা কাপ চিনি মিক্স করে একটু ফুটে উঠলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমার বেক করার কুনাফাটা আমি নামিয়ে নিলাম। তারপর ঢাকনা খুলে এর উপর দিয়ে যে চিনির সিরাপটা বানিয়েছিলাম ওইটা স্প্রেড করে দিব। খুব ভালোভাবে স্প্রেড করতে হবে যাতে সব জায়গায় ভালোভাবে লাগে। এরপর আমি সারা রাত এটা ফ্রিজে রেখে সকালবেলা ডিমোল্ড করে নিচ্ছি। উপর দিয়ে একটু বাদাম দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন পরিবেশন করে নিতে পারেন। তো এই ছিল আমার ঈদ আয়োজন কুনাফা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক।